এসএস না করলে ডেফিনেশন রাউটারে ব্যাক পায় তাহলে আপনার অ্যাডমিন ইউজারনেম দিলে আর পাসওয়ার্ড দেওয়া লাগে এমনি আপনার এর ভিতরে ঢুকতে হবে বুঝি নাই স্যার ওই রাউটারে ঢোকার জন্য এসএস না করলে জাস্ট হলো রাউটারে ঢুকতে পারবে আপনি প্রথমবারে তো ঢুকতে পারবেন বাদ বাকিগুলো তো ঢুকতে পারবেন না তো আপনার এগুলো ঢুকে তারপরে আপনি মানে ইয়ে করবেন আপনার রিনেম না করলে ইয়ে করতে পারবেন বুঝতেছেন কেমনে যে হচ্ছে কোনটা ঢুকছে না কীভাবে বুঝবেন ওইটাও করা যাবে করা তো যাবে আমি আপনাকে বলি আমি যখন প্রথম রাউটার পাচ্ছি ওটার তো ম্যাক পাচ্ছি ওটা রমন দিয়ে করলে তো করতেই পারবো কিন্তু আমি যদি রিনেম না করে নেই রিনেম না করলে তো আমি চিনতে পারবো না যে কোন রাউটার লগ ইন করতেছি ওটা তো হইল না আমার আজকে ম্যাকই পাচ্ছে না কাহিনী কি মাইক্রোটিকে আপনি যদি ডিফল্ট মাইক্রোটিকে কনসোল দিয়ে হচ্ছে ইয়ে করেন লগ ইন করেন তাহলে বুডি দিয়ে করতে পারবেন টেলনেট দিয়ে করতে পারবেন বুঝছেন আপনার আমি একটু দেয় যেমন বুডিতে কিন্তু এখানে দেখেন এসএসএইচ আছে সিরিয়াল আছে আদার্সের মধ্যে টেলনেট মানে আরও মেলাগুলা ইয়ে আছে তো আপনার যে কোনো কিছু দিয়ে এটাতে লগ ইন করতে পারবেন বুডিতে কারণ পুডিতে লগ ইন করলে পরে আপনার সবসময় কী পাবেন কনফিগার মোড পাবেন মানে কমান্ড মোড পাবেন আপনার গ্রাফিক্যাল কোনো কিছু পাবেন না তো মাইক্রোটিকে এর আগেও বলছি সেটা হচ্ছে যে মাইক্রোটিকে আপনার নর্মালি সবচেয়ে জনপ্রিয় কারণ হচ্ছে এটা গ্রাফিক্যালি করা যায় বুঝছেন হচ্ছে গ্রাফিক্যালি আপনি অনেক কিছু দেখলে হয়তো বুঝবেন বাট কমান্ড সিসকোর মতো এত সোজা না মাইক্রোটিকের কমান্ডগুলো যেরকম আপনার ইন্টারফেস যদি না চিনেন গ্রাফিক্যালি যেরকম আপনার টুল ইনেবল করতেছেন যে আপনার জানেন যে রমন কার মধ্যে আছে টুলের মধ্যে আছে এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি হচ্ছে কমান্ড লিখতে পারবেন না ওই কমান্ড এত মুখস্থ করা আপনার এত মুখস্থ থাকবে না সিসকোর মতো যেরকম ইন্টারফেস গেলেন ইন্টারফেস কনফিগার করে ফেললেন এখানে এরকম না আপনি একটা ইন্টারফেস কনফিগার করতে চাইলে মেলাগুলো 3-4টা কমান্ড দিতে হয় করছেন কিনা যায় না করলে দেখেন পুডিতে ম্যাক দিয়েও করা যায় ইয়া দিয়েও করা যায় পুডিতে আপনি আমি আবার দেখো পুডিতে নর্মালি আপনি হচ্ছে এখানে ম্যাক ট্যাক কোনো কিছু পাবেন না বুঝছেন আপনি আমি একটু মাইক্রোটিকে লগ ইন করি তারপরে দেখাচ্ছি যাবেন ইন্টারফেস কোন এটা ইন্টারফেস তো
এখানে দেখেন আমি ইন্টারনেট 1 এবং 2 এর সাথে ইন্টারনেট 1 আর 2 এর সাথে দেখেন ইয়ে পাইছি, ম্যাক পাইছি, দুইটা বেশ কয়েকটা ম্যাক পাইছি। এটা আমি কই থেকে পাইলাম? আইপি থেকে গেলাম হচ্ছে নেইবারে। নেইবার মানে কি এর আগে বলছিলাম, কি বলেন? আচ্ছা, তাহলে আপনার নেইবারে যাওয়ার পরে দেখেন এখানে আপনার দেখেন এই যে আছে ম্যাক টেলনেট। আপনার ম্যাক টেলনেট দিয়ে এটা লগ ইন করতে পারবেন। আইপি নেইবার, আপনার এই নেইবারে যে ম্যাকগুলো পাইছেন না, তখন আপনার সাথে যখন ডিরেক্ট কানেক্ট থাকবে মাইক্রোটিকের সাথে, তখন আপনার ম্যাক দিয়ে টেলনেট করে লগ ইন করতে পারবেন। আপনার ডিরেক্ট কানেক্ট বলতে সে লজিক্যালি কানেক্ট থাকতে পারে, ফিজিক্যালি কানেক্ট থাকতে পারে। আপনার এই নেইবার থেকে বা যে কোনো কিছু থেকে, যখন আইপি এআরপি থেকে গেলেন, এআরপিতে যদি এখন কেউ কানেক্ট নেই তাই দেখাচ্ছে না, বা যেখানে আপনার তো এআরপি টেবিলে যান বা ডিএসসিবি লিস্টে যান, যেখানেই যান ওখানে দেখবেন যে আপনার হচ্ছে ইয়ে পাচ্ছেন, মনে করেন যে আইপি এবং ম্যাক পাচ্ছেন। আপনার যখন ম্যাক পাবে, যদি টেলনেটে ইনেবল করা থাকে, আপনার টেলনেট দিয়ে ম্যাক টেলনেট করে ম্যাক দিয়ে ঢুকে দিতে পারবেন। হ্যাঁ, বাই ডিফল্ট এখানে তখন ওই টেলনেট ইনেবল হবে, টেলনেট দিয়ে ঢুকে দিতে হবে। বাট পুটিতে আপনার কখনোই আপনার ধরেন যে একটা ডিফল্ট পুটিতে ম্যাক দিয়ে লগ ইন করতে পারবেন না, কনসোল কেবল দিয়ে। না না, এখানে অপশনই আছে এসএসএইচ, হচ্ছে সিরিয়াল কেবল। নর্মালি হচ্ছে যে আপনার ওই যে ভিজিএ পোর্টের মধ্যে একটা পোর্ট থাকে সিরিয়াল, আর হচ্ছে আদার্সের মধ্যে আপনার হচ্ছে টেলনেট বা ইউডিপিটি এরকম আরও আছে। এগুলো আমি যদিও কখনো ইউজ করি নাই বা ইউজ হয় হয়তো বা বিশেষ কোনো ইয়েতে। নর্মালি সব কিছুতে আপনার সিরিয়াল, এসএসএইচ বা টেলনেট এগুলোতেই লগ ইন হয় আপনার। হ্যাঁ, আবার ওই যখন আপনি ইয়ে কানেক্ট করতেছেন, তখন ওই কনসোল কানেক্ট করলেও সিরিয়াল দিয়ে কানেক্ট করতে হবে। কনসোল কানেক্ট করার পরে আপনি এখান থেকে ওই যে কম পোর্ট কত পাচ্ছে ওটা দিয়ে পোর্ট দিয়ে ঢুকতে হবে। কনসোল মানেই কম পোর্ট দিয়ে ঢুকতে হবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। সেটা হচ্ছে যে আমরা দেখছি পড়ছিলাম হচ্ছে ভিলান। ভিলান কি? ভিলান হচ্ছে ভার্চুয়াল ল্যান। এখন আমাদের ডায়াগ্রামটা কি? ডায়াগ্রাম হচ্ছে যে আমরা একটা ভিলান বেস নেটওয়ার্ক বানাবো। আমার অফিসের মধ্যে ধরেন যে এটা অ্যাকাউন্ট, আমরা যদিও একটু ভুল হয়েছে, ক্লায়েন্ট না লিখে অ্যাকাউন্টস, এটা ধরেন যে আপনার সেলস, টেকনিক্যাল এরকম করে লিখলে ভালো হতো। তো এটা হচ্ছে আপাতত এইভাবে থাকে, এখন লিখতে চাইলে সময় লাগবে। আমরা আজকে যেহেতু একবার শেষের দিকে চলে আসছি, এটা হচ্ছে একটু পড়ায় ফেলি। দেখেন আমরা হচ্ছে তাহলে এখন ভিলান কনফিগার করব। নর্মালি হচ্ছে ভিলানকে আপনারা সিসকোতে পড়ছেন, কি পড়ছেন একজন বলেন? বলেন বলেন বলেন, বসাই বলেন। একটা মাত্র ভিলেন কি একটা মানে ডিফল্ট হিসাবে, তো এটা তো স্যার আমরা ইয়ে হিসাবে ব্যবহার করি, কিন্তু ভিলেন স্যার এটা ভার্চুয়াল ল্যান, তাই একটি মাত্র মানে আইপি হিসাবে একটা মাত্র আমি এদের ডিক্লেয়ার করে দিলাম যে তুমি সেট দিয়ে আচ্ছা, আমি আপনাকে বলি, ভিলান হচ্ছে নর্মালি কি যে আপনার সাবনেটগুলো ভাগ করা, আপনার সাবনেটে ভাগ করা নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আপনার হচ্ছে ভিলান করা হয় বা সাবনেট আলাদা করার জন্য। এখন হচ্ছে আপনার একটা ইয়েতে ডিফল্ট ভিলান অন, এখন হচ্ছে একটা সুইচে বা রাউটারে কতগুলো ভিলান সাপোর্ট করে? একটা। ভিলান কতগুলো সাপোর্ট করে? 4096 ভিলান সাপোর্ট করে। 96 ওরা 4096টা ভিলান একটা রাউটারের বা সুইচের সাপোর্ট করে। এটা বলে দেখি, এটা কিন্তু কোশ্চিন হয়। আচ্ছা, এখন হচ্ছে ধরেন যে আপনার একটা নেটওয়ার্কের মধ্যে, আমি এখন তো অবশ্যই থ্রি পড়ানো লাগে, ধরেন যে এই পোর্টের মধ্যে আপনি মনে করেন যে 300-400 ক্লায়েন্ট আছে, বুঝছেন? একটা পোর্ট থেকে আপনি 300-400 ক্লায়েন্ট কানেক্ট করবেন। এখন তাহলে একটা পোর্ট থেকে কিভাবে করবেন? তাহলে হচ্ছে আপনার ভার্চুয়াল, মানে এর মধ্যে ভার্চুয়াল ল্যান বানাতে হবে।
তাহলে এখন আপনার কি টাইম কোড টাইম এক্সেস এগুলো বুঝেন টাইম কি এক্সেস কি কোন টাইম করা মানে স্যার হলো ওই রাস্তা চেঞ্জ যেটা হলো টাইম কোড টাইম আপনি বলেন স্যার সিক্স করতে টাইম টাইম শোনা আমি আপনাকে বলি টাইম তো করলে হবে না বুঝছেন টাইমটা আপনার কনসেপ্ট বুঝতে হবে আপনি কেন টাইম করতেছেন কেন এক্সেস করতেছেন আপনাকে বলতে পারবেন যে আমি একটা টাইম কোড থেকে ধরেন যে যদি ল্যাপটপে কানেক্ট করি তাহলে ইন্টারনেট পাবো বা একটা পিসিতে কানেক্ট করতেছি তারপর ইন্টারনেট পাবো হ্যাঁ আমার কথা আপনার ল্যাপটপ বা পিসি কি ল্যাপটপ না ল্যাপ থ্রি পিসি বা ল্যাপটপ এগুলা কি ল্যাপ টু না ল্যাপ থ্রি ল্যাপ টু ল্যাপ থ্রি বুঝেন কি বুঝেন আচ্ছা লেয়ার টু লেয়ার থ্রি করে লেয়ার টু হচ্ছে কি জানেন ওএসআই লেয়ার করছেন ওএসআই লেয়ার হ্যাঁ কি করছেন কারণ ওএসআই লেয়ার 6টা না 7টা না একবারে ফিক্স করে কয়টা লেয়ার আপনারা নিশ্চিত যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনারা সাক্ষী আগে আপনার হচ্ছে লেয়ার টোটাল 7টা হয়েছে ওএসআই লেয়ারে ধরেন যে নরমালি অ্যাপ্লিকেশন এখন তো পারবেনি এখন তো গুগল দেখছেন না আচ্ছা দেন এটা দেন একটু আচ্ছা এখানে আমি দেখেন নেটওয়ার্ক লেয়ার ডাটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার তাহলে আপনি হচ্ছে আমরা কি বলতেছি যে লেয়ার 2 ওই এদিকে খেয়াল করেন লেয়ার 2 আর লেয়ার 3 তাহলে লেয়ার 3 তে কি আমরা নেটওয়ার্ক করতেছি আর লেয়ার 2 কি ডাটা লিঙ্ক লেয়ার যেটা বলা যায় হচ্ছে আপনার আর লেয়ার 1 হচ্ছে ফিজিক্যাল লেয়ার লেয়ার 1 কি লেয়ার 1 ফিজিক্যাল লেয়ার হচ্ছে তো ফাইবার কন্ডাক্টর এই এগুলা আর লেয়ার 2 হচ্ছে কি যার মধ্যে কোনো মেকানিজম থাকে না নরমালি সুইচ কি লেয়ার 2 সুইচ লেয়ার 2 আপনার পিসি বা যাই হোক এগুলো হচ্ছে লেয়ার 2 বুঝছেন এগুলোর মধ্যে আপনার কি থাকবে না কোনো আপনার আইপি বা কোনো কিছু বসাতে হবে না তারা শুধু আপনার প্যাকেট রাখবে প্যাকেটটা কি করবে ফরওয়ার্ড করবে আপনার লেয়ার 2 লেয়ার 3 ডেফিনেশনগুলো একটু করেন বাংলায় করেন বুঝছেন তাহলে আইপি ক্লিয়ার হবে এখন হচ্ছে এটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে লেয়ার 2 লেয়ার 3 করেন এটা আমি আর না পড়াই তো আমরা যেটা বলছিলাম যে এক্সেস কোড আর টাইম কোড বুঝছেন তো এক্সেস কোড হচ্ছে কি যে এক্সেস কোডে শুধুমাত্র হচ্ছে একটা ভিলেনই থাকে বা ধরেন যে নর্মালি যে কোডগুলো আছে আপনার একটা রাউটার যেহেতু 4096 ভিলেন কনফিগার করা হয় তো যখন আমরা একটা পোর্টের মধ্যে মাইক্রোটিক হোক যেটাই হোক একটা পোর্টের মধ্যে ধরেন যে আমি এখানে 10টা ভিলেন অ্যাপ্লাই করছি বা 10টা করে নিয়ে 2টা ভিলেন অ্যাপ্লাই করছি 2টা ভিলেন অ্যাপ্লাই করলে কি হয়েছে পোর্ট 2টা ভাগ হয় নাই পোর্টটা কিন্তু আর একটা নেই তো আমরা যখন এটা তখন এই পোর্ট একটা ল্যাপটপের সাথে বা একটা ডেস্কটপের সাথে কানেক্ট করলে কি হলো তো এটা কিন্তু পোর্টে কি হয়েছে তখন 2টা ভাগ হয়েছে তো এখন তাইলে ডেস্কটপ বা এটা তো বুঝতেছে না যে আমি তাহলে যেমন 2টা পোর্টের সাথে কানেক্টেড ভার্চুয়ালি তাহলে তো সে ইন্টারনেট পাবে না তখন
ওরা কি দেখা দিতে হবে যে তুমি এই ভিলান থেকে ইন্টারনেট পাও। এখন আমাদের যেহেতু লেয়ার 2 আমরা কোনো কিছু এখানে কনফিগার মেকানিজম খাটাতে পারি না, তাইলে কি হচ্ছে যে আমরা যখন ইয়া করতেছি ট্রান্সপোর্ট কানেক্ট করতেছি তখন আমরা কখনোই ইন্টারনেট পাবো না, বুঝছেন? আমরা ট্রান্সপোর্ট যখন একটা ডেস্কটপে, একটা পিসিতে, একটা ল্যাপটপে কানেক্ট পাইলে রাস্তা লাগিয়ে দিতে হবে যে এই রাস্তা এখন আপনি যখন কানেক্ট করতেছেন আপনি চিন্তা করেন, একটু চিন্তা করেন যে আপনার এই পোর্টের মধ্যে দুটো ভাগ হয়েছে, দুইটা যখন ভাগ হয়েছে তখন কি আপনি যদি লাগায় আপনার এই দুইটা পোর্টের ভাগের মধ্যে দুইটা আইপি, ধরেন এটা একটা সিরিজের আইপি, এটা একটা সিরিজের আইপি, তাহলে এখন আপনি যখন কানেক্ট করতেছেন তো আপনার ল্যাপটপ বা ইয়েতে কনফিউশনে পড়ে যাবে যে আসলে আমি কোন আইপি নিব, এরকমই তো হবে। স্যার আইপি তো স্যার যেটা বড় স্যার ওটা নিয়ে আসবো কিভাবে কালকে তো ওটা দেখা যাচ্ছে দেখছিলাম তো স্যার তাই এখন হচ্ছে তখন আপনার তাহলে কি হচ্ছে সে ট্রান্সপোর্টে আমরা কখনোই ইন্টারনেট বা কোনো কিছু অ্যাক্সেস করতে পারি, তাহলে আমার কি লাগে পোর্ট, দুইটা পোর্ট লাগে, আর হচ্ছে অ্যাক্সেস আপনার হচ্ছে নরমালি আপনার ট্রান্সপোর্ট মানে একটা পোর্টের মধ্যে যখন মাল্টিপল ভিলেন থাকে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট, আর একটা পোর্টের মধ্যে যখন একটা ভিলেন থাকে সেটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। বাই ডিফল্ট যেটা ভিলেন অন থাকে বা অন্য আদার্স ভিলেনও থাকতে পারে, যে কোনো ভিলেন থাকতে পারে, যদি একটা ভিলেন থাকে সেটা হচ্ছে কি পোর্ট, অ্যাক্সেস পোর্ট। আর যখন মাল্টিপল থাকবে নরমালি ট্রান্সপোর্টকে আবার অ্যাক্সেস পোর্টে রূপান্তর করতে হবে এমন কিছু নেই। আপনারা যখন সুবিধা কনফিগার করতেছেন না, যখন কনফিগার করছেন যে ট্রান্সপোর্ট বা অ্যাক্সেস পোর্ট বলছেন না, যে আপনারা যখন আপনি কনফিগার করতেছেন তখন কি হচ্ছে ভিলেন হচ্ছে ভিলেন মোড ট্রান্স, আর যখন ক্লায়েন্টটা দিচ্ছেন বা একটা পিসিতে কানেক্ট করতেছেন তখন ভিলেন হচ্ছে মোড অ্যাক্সেস কনফিগার করেন নাই তো ঠিক হচ্ছে। আপনি টাইম যখন করবেন তখন আপনি যখনই মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে মানে সিঙ্গেল পিসি বা যে লেয়ার 2-তে আপনার হচ্ছে ইয়া পাবেন না, ইন্টারনেট পাবেন না। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমরা তাইলে মাইক্রোটিকে ভিলেন কই থেকে কনফিগার করতেছি একটু দেখেন। মাইক্রোটিকে ভিলেন কনফিগার করতেছি হচ্ছে আমরা ইন্টারফেসে যাব, ইন্টারফেস থেকে দেখেন ভিলেন। আচ্ছা, ভিলেনে প্লাসে ক্লিক করলে আপনি ভিলেন একটা নাম দিতে পারেন, ধরেন ভিলেন আমরা সে নিলাম ভিলেন 100, নাম দিলাম 100। আচ্ছা, কোন পোর্টের জন্য আমরা ভিলেন কনফিগার করতেছি? এখন ধরেন 1-এই থাক, তাহলে আমরা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেখেন ইন্টারফেসে আসি, আমার এখানে দেখাচ্ছে এই 1 পোর্টে আমার একটা ভিলেন ডিক্লেয়ার হয়েছে, বুঝছেন? আমি ধরেন এই ভিলেনে এখানে একটা আইপি বসাইলাম, ভিলেন 100-তে। আচ্ছা, এখন কেউ বলতে পারবেন যে আমি এই রাউটারে তো ভিলেন এক নাম্বার পোর্টের সাথে ভিলেন হচ্ছে বসাইছি, এখন এই 1 নাম্বার পোর্টে নর্মালি দেখেন এখানে আমি একটা সুইচ দিছি, যেহেতু আমি মাল্টিপল ভিলেন এখানে কনফিগার করব, তাইলে কি আমি যদি এই রাউটারে শুধু আইপি বসাই, যে আইপি এখানে বসাইছি, আইপি বসাইছি 192.168.2.1 সরি, তো আমি যদি এই আইপি শুধু এখানে বসাই তাহলে কি ইন্টারনেট পাবে? পিং পাবে? ইন্টারনেট পাবে? পাবে না। তাইলে আমার কি করতে হবে, আমার ক্লায়েন্ট রাউটারেও একটা ভিলেন কনফিগার করে আমার হচ্ছে এটারে ভিলেনের সাথে ভিলেন মার্জ করতে হবে, তাইলে আমি ইন্টারনেট পাবো, বুঝছেন? না, সুইচ আমরা বাই ডিফল্ট কনফিগার করতেছি না, যেরকম আছে এরকমই থাকে। আমরা চাইলে সুইচের মধ্যেও মানে আপনাদের যদিও আজকে এটা এই ক্লাস আজকে শেষ করবো না, পরের দিন আবার একবার ফুল একটা প্র্যাকটিস করবো। আমি আজকে শুধু এমনিতে ধারণা দেওয়ার জন্য একটা ইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আপনারা এমনিতে অলরেডি 2 ভাগ হয়েছেন, 1 ভাগ করছেন চলে যাবেন, 1 ভাগ থাকবেন। আমি এই জন্য শুধু আজকে কোনো কিছু পড়াই নাই, এই জন্য এটা পড়াইলাম। তো আমরা সুইচে
স্যার একসাথে মেলা নিচ্ছে, মেলাতে কিন্তু জবাব দেওয়ার সময় দিতে পারে না। এই জন্য প্রত্যেকদিন অল্প করে পড়বো, প্র্যাকটিস করবেন, নাহলে আর উপায় নেই। কিন্তু কিছু দিতে পারে না। আপনারা হচ্ছে আমি এই জন্য ভিডিও দিয়ে দিচ্ছি প্রতিদিন, তা আপনারা তো ভিডিও দেখেন না। আমরা হচ্ছে পরের ক্লাসে সুইচে কিভাবে ভিলেন বসায়, তারপর সুইচ থেকে কিভাবে এক্সেস কোড টাইম কোড করে এটা দেখবো, বুঝছেন? আজকে আপাতত আমরা শুধু এটাই দিই। আচ্ছা একটু দেখেন, আমরা হচ্ছে এই রাউটারে লগ ইন করলাম, ভিলেন 100 রাউটারে। আমরা ইন্টারফেসে গেলাম, এটার কোন ইন্টারফেসে কানেক্টেড একটু দেখি। এটা হচ্ছে 1 নম্বর ইন্টারফেসে কানেক্টেড। আচ্ছা, তারপরে গেলাম ভিলেন, কনফিগার করলাম ভিলেন 100 ইথারনেট রানিং অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এবার যে আইপি অ্যাড্রেস, না আমরা এই যে আমি একটু বলি, আমরা নর্মালি এটার সাথে এটা কনফিগার করতেছি ভিলেন। হ্যাঁ আচ্ছা, ওটা দিচ্ছি দাঁড়ান। আচ্ছা দেখেন, আমরা দুইটা ব্লক নিয়েছি, দুইটা এখন হচ্ছে আমরা তাইলে এটা আরেকটা ভিলেন ডিক্লেয়ার করি ইন্টারফেসে, দুইটা একবারে করি। ইন্টারফেস ভিলেন, এটা তারপর ভিলেন 200, ইন্টারফেস 1 অ্যাপ্লাই,
একটু ভুল হয়েছে, তারা তো ভিলেনই ডিক্লেয়ার করে দিই, ভিলেন আইডি ডিক্লেয়ার করে দিই, ডিফল্টই রাখছি অবশ্য। আচ্ছা এখন দেখেন এটাতে কিন্তু আমরা আইপি ভিলানে বসাইছি, দুই ভিলানে দুইটা আইপি বসাইছি একটা ইন্টারফেসেই, কিন্তু ফিজিক্যাল একটা ইন্টারফেসেই কানেক্টেড, বাট অনেক দুইটা আছে। আচ্ছা এখানে 192.168 ডট হচ্ছে 30.1/24 এটার অনলাইন নাম হচ্ছে ভিলান 20 অ্যাপ্লাই ওকে। আইপি কি অটো নিল স্যার? হ্যাঁ আইপি অটো নিল? হ্যাঁ অটোমেটিক্যালি অটো না, আমি এটা তো বসাইছিলাম আগে। নেটওয়ার্ক অটো নিবে, আপনারা যখন সিআইডি এর ভ্যালু দিবেন তখন নেটওয়ার্ক অটো নিবে। ধরেন আমি এটা সিআইডি এর ভ্যালু দেখেন চেঞ্জ করে দিলে, এটা অন্য একটা ইয়ে দিলে ভালো হতো। আচ্ছা এটা যদি 16 দিই, না অটোমেটিকলি নেটওয়ার্ক চেঞ্জ হয়েছে। কই চেঞ্জ হয়েছে বলেন তো দেখি, স্যার নেটওয়ার্ক নেটওয়ার্কে কি চেঞ্জ হয়েছে? লাস্টে 00 এসেছিল। কারণ 16 দিলে আমার তেমন একটা ক্লাস হচ্ছে বির সাবনেট হচ্ছে। আপনার সিআই মাইক্রোডিকে সবসময় সিআইডি আর ভ্যালু দিয়ে বসাতে হয়। সিসকোতে যেরকম আপনার হচ্ছে সাবনেট মাস বসাতে হয়, মাইক্রোডিকে সাবনেট বসানো লাগে না। আচ্ছা আমরা এখানে এবার একটা রাউট করি, আইপি থেকে রাউটসে গেলে আমরা হচ্ছে ডিফল্ট রাউটই দিব, ধরেন 192.168.20.1 অ্যাপ্লাই ওকে, ভিলেন দিয়ে যাচ্ছে। আচ্ছা আমরা পিং করি, না 20 দিছি। আচ্ছা না পাওয়ার কারণ একটা হইতে পারে, সেটা হচ্ছে আমাদের সুইচ হয়তো বা এটা বাই ডিফল্ট নাই। সুইচ কনফিগার করতে পারবে কে? দেখি দাঁড়াও, আচ্ছা মাইক্রোটিকের হচ্ছে মাইক্রোটিক বলছি সিসকোতে, ধরেন যে আপনি একটা, আমি এখন আসি কই, ধরেন কনফিগার টার্মিনাল থেকে যদি আমি শুধু শো রান দিই তাহলে কি কাজ করবে? তাহলে কি হয়েছে? আরে অবস্থা, কই যাবেন আপনার 8:20 বাজে গেলে? হ্যাঁ গাজীপুর চৌরাস্তা, আপনার বাসা কি চৌরাস্তা? হ্যাঁ আচ্ছা তাহলে ইয়ে করেন হচ্ছে আপনারা